Hello students, welcome back to my Study Buddy YouTube channel. Today is Sunday আর সানডে মানেই সানডে ধামাকা ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে থাকছে বিভিন্ন ধরনের এমসিকিউ ইংলিশের বিভিন্ন পার্ট থেকে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে হি ইজ নট অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। অপশনসগুলো দেখে নিই কী কী আছে। অপশন এ উইথ, বি টু, সি ফর, ডি হচ্ছে বাই। অ্যাকাস্টমডের পর সবসময় টু বসে, তাই এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। This one is a closed test. Before answering this type of questions, you have to read the paragraph thoroughly. দেখো প্রথম লাইনে কি বলছে, সাকসেস ইন লাইফ ডাজ নট কাম ড্যাশ লাক অ্যালোন। ফার্স্ট লাইনটা কি বলছে, সাকসেস ইন লাইফ ডাজ নট কাম ড্যাশ লাক অ্যালোন। জীবনে লাক থেকে কিন্তু সাকসেস আসে না। তো এখানে লাক থেকে যখন বলা হচ্ছে, তাহলে এখানে অপশনগুলোর মধ্যে বি ফ্রম হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ ইট রিকোয়ার্স হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স। এটার জন্য হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন আর পেশেন্সের প্রয়োজন হয়। মেনি পিপল ফেইল বিকজ দে ডু নট ফোকাস ড্যাশ দেয়ার গোলস। ফোকাসের পর সবসময় অন হয়, তাহলে কি দাঁড়ালো, মেনি পিপল ফেইল বিকজ দে ডু নট ফোকাস অন দেয়ার গোলস। নেক্সট ইজ ইনস্টেড অফ লার্নিং ড্যাশ দেয়ার মিস্টেক্স দে রিপিট দেম এগেইন অ্যান্ড এগেইন। যখন মিস্টেক্স থেকে শেখার কথা হচ্ছে, থেকে যখন বোঝানো হয়, তখন ফ্রম হবে রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরেরটা হচ্ছে ইফ এ পারসন ইজ কমিটেড ড্যাশ হিজ ওয়ার্ক। কমিটেডের পর সবসময় টু হয়, তাহলে এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। লাস্ট ওয়ান ইজ হি উইল শিওরলি অ্যাচিভ সাকসেস ড্যাশ ইন দ্য লং রান। অনেক সময় এটা ভুল করো যে সাকসেসের পর অন বসিয়ে দাও, অন কিন্তু এখানে হবে না। এখানে অপশন বি ইন হবে রাইট অ্যান্সার। ইন দ্য লং রান এটা একটা ফিক্সড ফ্রেজ। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে শি স্পিক্স ইংলিশ ড্যাশ দ্যান হার ব্রাদার। দেখো এই সেন্টেন্সে ভার্ব কী আছে, ভার্ব হচ্ছে স্পিক। এবার ভার্বের যখন ম্যানার বোঝানো হবে তখন কিন্তু অ্যাডভার্ব ইউজ করা হয়। আর কম্প্যারিজন যেহেতু রয়েছে যে কারোর থেকে কেউ বেটার, এটা বোঝানো হচ্ছে, তখন এই ফ্লুয়েন্টলির কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ হবে। তো এখানে তাই মোর ফ্লুয়েন্টলিটা হবে রাইট অ্যান্সার, অপশন ডি। নেক্সট ইজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এখানে কি এরর আছে আমাদের ফাইন্ড করতে হবে। দেখো ওয়ান অফ মানে বোঝাচ্ছে অনেকগুলোর মধ্যে একজন, তখন নাউন কিন্তু সবসময় প্লুরাল হবে। তাহলে অপশান কী কী আছে দেখে নিই। বেস্ট প্লেয়ার্স, বেটার প্লেয়ার, বেস্ট অফ প্লেয়ার্স, আর লাস্ট হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে অপশান এ বেস্ট প্লেয়ার্স হবে রাইট অ্যান্সার। তাহলে কী দাঁড়ালো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। বাদবাকি অপশানগুলো কেন হলো না এবার দেখে নেওয়া যাক। বেটার প্লেয়ার হবে না, কারণ এখানে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, দেওয়া আছে অপশানে কম্পারেটিভ ডিগ্রি, তো এটা হবে না। বেস্ট অফ প্লেয়ার্স এখানে সেন্টেন্স স্ট্রাকচারই নেই, ভুল আছে। আর অপশান ডি নো ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে এখানে অপশান এ বেস্ট প্লেয়ার্স হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট ইজ নান অফ দ্য অ্যান্সার্স ড্যাশ কারেক্ট। এখানে অপশান কী কী আছে, এ আর, বি ওয়্যার, সি ইজ, ডি হচ্ছে হ্যাভ। দেখো অ্যান্সার্স প্লুরাল ফর্ম হলেও নান কিন্তু সিঙ্গুলার, নট ওয়ান, তাই এখানে অপশান সি ইজ হবে রাইট অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো, নান অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট। নেক্সট ইজ আই এম রেসপন্সিবল ড্যাশ দিস ওয়ার্ক। অপশানস আর বিলো, এ টু, বি ফর, সি অফ, আর ডি হচ্ছে উইথ। দেখো এখানে রেসপন্সিবলের পর অফ কখনো হয় না, উইথ তো বসে না, ফর হয়। রেসপন্সিবলের পর ফর হয় যখন কোনো ডিউটির কথা বা এই যে এখানে ওয়ার্কের কথা বোঝানো হয় তখন। তাহলে এখানে অপশান বি ফর হবে রাইট অ্যান্সার। রেসপন্সিবলের পর অনেক সময় টুও হয় যখন কারোর কাছে অ্যাকাউন্টেবল বোঝানো হয়, যে আই এম রেসপন্সিবল টু মাই ম্যানেজার, ঠিক আছে। তো এইভাবে ইউজ হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সিলেক্ট দ্য সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড মানে হচ্ছে সোজা সাপটা বা খোলামেলা। যেহেতু সিনোনিম চেয়েছে তাই এখানে অপশন বি অনেস্ট হবে রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য সিনোনিম অফ হ্যাস্টি। হ্যাস্টি মিনস ইন এ হারি। তাহলে এখানে যেহেতু সিনোনিম চেয়েছে তাই অপশান সি কুইক হবে রাইট অ্যান্সার। অ্যান্ড অ্যান্টোনিম যদি চাইতো তাহলে এখানে স্লো অথবা লেট হতো রাইট অ্যান্সার।
নেক্সট ইজ হি ড্যাশ দ্য মুভি অলরেডি। দেখো যখন কোনো সেন্টেন্সে অলরেডি, জাস্ট, এভার, নেভার এই ওয়ার্ডগুলো মেনশন থাকবে তখনই বুঝবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে অপশন সি হ্যাজ সিন হবে রাইট অ্যান্সার। বাদবাকিগুলো হলো না কেন? স হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, যেহেতু এখানে ইয়েস্টারডে অথবা লাস্ট নাইট এই ওয়ার্ডগুলো মেনশন নেই তাই এটা স হবে না। সিজ সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা তো হবেই না। হ্যাড সিন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো পাস্ট অ্যাকশনে কিন্তু রেফারেন্স থাকে, তো এই সেন্টেন্সে কিন্তু সেটা মেনশন করা নেই, তাই এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লাস্ট প্রশ্নটা হচ্ছে হি ইজ সাফারিং ড্যাশ ফিভার। অপশানগুলো কী কী আছে? অফ, উইথ, বাই আর ফ্রম। সাফারটা যখন কোনো ডিজিজ থেকে হবে তখন ফ্রম হবে রাইট অ্যান্সার, তাহলে এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে এখনই এই ভিডিওটাকে লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।